সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে আমি এমজামন টিউটোরিয়ালসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর এই সময়ে আমরা একটা ক্লাস নিয়ে আসছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখব। ভেরি সিম্পল, এবং কারোর কোনো টেনশন বা অ্যাংজাইটির কোনো প্রয়োজন নেই। রিল্যাক্স মোডে আমরা শিখব, কারণ বিষয়টা অত্যন্ত সহজ। পাস্ট পারফেক্ট টেন্স, প্রথমেই হচ্ছে প্রথম যে প্রশ্ন, যে আমরা পাস্ট পারফেক্ট টেন্স চিনব কিভাবে। এক নম্বর চেনার নিয়ম হচ্ছে, চেনার উপায় হচ্ছে, অতীতে কোনো কাজ যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে। এক নম্বর নিয়ম হচ্ছে, অতীতে কোনো কাজ একটু লম্বা সময় ধরে যদি চলতে থাকে, তবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে হতে হবে 7 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগে, 3 বছর আগে, 2 বছর আগে, 1 বছর আগে, 1 মাস আগে, 1 সপ্তাহ আগে, 3 দিন আগে। এই যে মোট কথা অতীত হলেই হলো। এখন হচ্ছে বর্তমান, যে সময়টা আমরা অতিক্রম করে চলে এসেছি সেটা হচ্ছে অতীত। অতীতে যদি আমরা কোনো কাজ দীর্ঘ সময় ধরে বা একটু লম্বা সময় ধরে চলতে থাকে, লম্বা সময় বলতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস, এরকম। তাহলে প্রথম শর্ত হচ্ছে, অতীতে যদি কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তবে তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। নাম্বার 2 আছে অতীতে। যেহেতু আমরা পাস্ট পারফেক্ট পড়ছি, পাস্ট কথার অর্থ অতীত, তাহলে এখানে আমাদের প্রধান যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অতীত, মানে যে সময়টা পার হয়ে গেছে সেই সময়ের ঘটনা। তাহলে অতীতে যদি দুইটা কাজ একসঙ্গে হয় এবং যে কাজটা আগে হয় সেই কাজটা যদি দীর্ঘ সময় ধরে চলে, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে মোট আসল কথা কি? আসল কথা হচ্ছে, অতীতে দীর্ঘ সময় ধরে চলতে থাকা কাজটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বাংলাতে কি দেখব? পড়িতেছিল, তেছিল, তেছিল, তেছিলাম, তেছিলেন, এই বিষয়গুলো থাকবে বাংলাতে। তাহলে এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে গঠন করব? প্রথমে আমরা সাবজেক্ট দেব, তারপরে আমরা হ্যাড বিন দেব, তারপরে আমরা ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, তার সঙ্গে আইএনজি যোগ করব, তারপরে অন্য কিছু দেব। প্রথমে আমরা সাবজেক্ট দেব, কোনো সন্দেহ নেই যে আমরা সাবজেক্ট প্রথমেই দিব, তারপরে হ্যাড বিন দেব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব। আর আইএনজি যোগ তো সাধারণত প্রেজেন্ট ফর্মের সাথেই হয়ে থাকে। আইএনজি যোগ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গেই হয়ে থাকে। তাহলে আরো একবার বলি, আমরা সাবজেক্ট দেব, হ্যাড বিন দেব, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করব। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি। এখানে আরেকটা বিষয় আছে, ওই সেই ফর, সিন্স আর বিফোর, এই তিনটা জিনিস আমাদের কাজে লাগবে। কোনটা কোনটা? ফর, সিন্স আর বিফোর, এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। সে 3 ঘন্টা যাবত পড়িতেছিল, এই যে পড়া কাজটা, এটা সে এখন করছে না বা সামনে করবে তাও না, এটা সে অতীতে করেছিল। তার মানে সে 3 ঘন্টা যাবত পড়িতেছিল। হি হ্যাড বিন রিডিং ফর 3 আওয়ার্স। তাহলে আমাদের এখানে ফর আছে, সিন্স আছে, বিফোর আছে। ফর হবে কখন? যখন একটা লম্বা সময় হবে, যেমন 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট, 3 মাস, 1 মাস, 1 সপ্তাহ, এই যে একটা লম্বা সময়, তখন আমাদের এখানে ফর ইউজ হবে।
তাহলে ফর হবে কখন? পিরিয়ড অফ টাইম, লম্বা সময়। পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম হলে হবে একটু ব্যাপ্তি, মানে ব্যাপ্তি থাকবে, সময়ের একটা ব্যাপ্তি থাকবে, 3 ঘন্টা 4 ঘন্টা, মানে একদিন 2 দিন 3 দিন 7 দিন 1 মাস 1 সপ্তাহ 1 বছর, এরকম ভাবে যে একটা লম্বা সময় বা পিরিয়ড অফ টাইম, একটা সময়ের একটা ব্যাপ্তি, এটা যখন মানে বিস্তৃতি, এটা যখন থাকবে তখন হবে ফর। সে 3 ঘন্টা যাবৎ পড়িতেছিল, এখানে 3 ঘন্টা আছে, 3 ঘন্টা একটা বিস্তৃত সময়, যার জন্য আমরা এখানে ফর ইউজ করেছি। তারপরে হলো সে বিকাল থেকে পড়িতেছিল, হি হ্যাড বিন রিডিং সিন্স আফটারনুন, এখানে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম হয়েছে পয়েন্ট অফ টাইম, যেমন আফটারনুন, সিন্স ফ্রাইডে, এই যে বিষয়গুলো আছে সেরকম যদি হয় তাহলে সেখানে সিন্স হবে। সে বিকাল থেকে পড়িতেছিল, হি হ্যাড বিন রিডিং সিন্স আফটারনুন। তাহলে সাবজেক্ট বসালাম, তারপরে বসবে হ্যাড বিন, রিড হচ্ছে ভার্ব, তার সঙ্গে হবে আইএনজি, তারপরে সিন্স আফটারনুন। গত বছর সে 3 মাস ধরে জ্বরে ভুগিতেছিল, তাই এটা অতীতকালের ঘটনা। 3 মাস ধরে জ্বরে ভুগিতেছিল, হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 মান্থস লাস্ট ইয়ার। সাফারিং ফ্রম ফিভার ফর 3 মান্থস, এই 3 মান্থসটা 1 মান্থ হতে পারে, 1 উইক হতে পারে, 1 ডেও হতে পারে। তাহলে গত বছর সে 3 মাস ধরে জ্বরে ভুগিতেছিল, হি হ্যাড বিন সাফারিং, হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড বিন বসবে পাস্ট পারফেক্টের চিহ্ন বোঝাতে, এবং ভার্বের সাফার হচ্ছে ভার্ব, সাফার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ হবে। ফ্রম ফেভার কিসে? জ্বরে ভুগিতেছিল, 3 মাস ধরে জ্বরে। ফ্রম ফেভার কতদিন ধরে? ফর 3 মান্থস, যে লম্বা সময়, যার জন্য ফর হলো 3 মান্থস। কখন? লাস্ট ইয়ার, গত বছর, তার মানে অতীতের ঘটনা। এই যে এখানে লাস্ট ইয়ার না হয়ে লাস্ট মান্থ হতে পারে, তারপরে এখানে মান্থ না হয়ে 7 ডেজ মানে 1 উইক হতে পারে, উইক হতে পারে, 1 মান্থ হতে পারে, 1 উইক হতে পারে। এগুলো বাংলার সেন্টেন্সের সাথে মিল করে ইংরেজি করতে হবে। যদি 1 মাস ধরে জ্বরে ভুগিতেছিল তাহলে ফর 1 মান্থ, আর যদি 1 সপ্তাহ ধরে জ্বরে ভোগে তাহলে 1 উইক। এভাবে ওই মান্থ এবং উইক চেঞ্জ হবে, এগুলো পরিবর্তনশীল। সুতরাং এইটা যে 3 মান্থই হতে হবে এমন কোনো কথা নেই, যে 3 মান্থ না হলে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, তা না। এখানে 1 মান্থ হতে পারে, 1 উইক হতে পারে, লাস্ট ইয়ারের বদলে লাস্ট মান্থ হতে পারে। তো লাস্ট মান্থ হলে আবার 3 মাস জ্বরে ভুগতে, 1 মাসের ভিতর 3 মাস জ্বরে ভুগা যায় না, তাহলে 1 উইক। তখন সেন্টেন্সটা হবে হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 1 উইক লাস্ট ইয়ার, 1 উইক লাস্ট ইয়ার, 1 মান্থ হলে 1 মান্থ লাস্ট ইয়ার, 1 মাস, গত বছরে 1 মাসে জ্বরে ভুগছিল। এটা ভ্যারিয়েবল, ওই যে মান্থ উইক, তারপরে ফর 3 ডেজ, এটা এমনকি 3 মান্থস না হয়ে 3 ডেজও হতে পারে, নো প্রবলেম। এই গেল এক ধরনের সেন্টেন্স, যে অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল,
যার জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পেলাম। আরেকটা বিষয় আছে যে দুইটা কাজ যদি হয়, যে কাজটা আগে হয়েছিল সেটা দীর্ঘ সময় ধরে চললে তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সে পড়িতেছিল, এখানে দুটো কাজ আমরা দেখি। সে একটা কাজ হচ্ছে পড়া, আর একটা কাজ হচ্ছে ঘুমানো। পড়া কাজটা আগে করছে এবং বেশি সময় ধরে করছে। এই জন্য হি হ্যাড বিন রিডিং বিফোর হি ওয়েন্ট টু দ্য বেড। হি হ্যাড বিন রিডিং বিফোর হি ওয়েন্ট টু দ্য বেড, তখন হলো বিফোর আসে যখন দুইটা কাজ থাকলে, যখন দুইটা কাজ থাকবে তখন আমাদের বিফোরটা দুইটা কাজ, একটা আগে ঘটে আর একটা পরে ঘটে। তা যে কাজটা আগে ঘটে সেইটা বিফোরে থাকবে এবং সেইটাই পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি হ্যাড বিন রিডিং বিফোর হি ওয়েন্ট টু দ্য বেড। সে ঘুমানোর আগ পর্যন্ত পড়তেছিল, তাহলে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সে পড়তেছিল। এখানে দুটো কাজ বোঝায়, একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে ঘুমানো। পড়া কাজটা আগে হয়েছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা দীর্ঘ সময় ধরে চলেছিল, যার জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন রিডিং বিফোর হি ওয়েন্ট টু দ্য বেড। আরেকটা সেন্টেন্স আমরা দেখি, ঢাকায় আসার পূর্বে সে খুলনায় বাস করতেছিল। ঢাকায় আসার পূর্বে সে খুলনায় বাস করিতেছিল। হি হ্যাড বিন লিভিং ইন খুলনা, এইটুক হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন লিভিং খুলনা, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই জন্য দুইটা কাজ, আর একটা হচ্ছে হি কেম টু ঢাকা। তাহলে ঢাকায় আসার আগে সে খুলনাতে বাস করতেছিল। হি হ্যাড বিন লিভিং ইন খুলনা বিফোর হি কেম টু ঢাকা, এটা হবে সিম্পল পাস্ট। পরেরটা হবে দুইটা যখন সেন্টেন্স হয়, প্রথমটা হবে বিফোরের আগে যেটা আছে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরে যেটা আছে ওইটা হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে হি হ্যাড বিন লিভিং ইন খুলনা, খুলনাতেও বাস করত, ঢাকাতেও বাস করত, খুলনাতে আগে বাস করত, খুলনাতে দীর্ঘ সময় ধরে বাস করত। যে কারণে এই খুলনায় যেটা বাস করছে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে এবং পরেরটা হয়েছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড বিন যোগ করলে হ্যাড বিন লাগালাম পাস্ট পারফেক্টের চিহ্ন হিসাবে, আর লিভিং ভার্বের শেষে লিভ ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, ইন খুলনা বিফোর। এখানেও সেই বিফোর আসবে, যেহেতু দুইটা কাজ হচ্ছে। দুইটা কাজ হলে পরে বিফোর, একটা আগে হয় একটা পরে হয়। যেটা আগে হয় সেটা বিফোরের আগে থাকবে। বিফোর হি কেম টু ঢাকা, পরেরটা হলো বিফোরের পরে যেটা হবে সিম্পল পাস্ট টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের বিষয়গুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভেরি সিম্পল, আমি আরো একবার বলি যে ভেরি সিম্পল। তার কারণ কি? তার কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অতীতে কোনো কাজ যদি দীর্ঘ সময় ধরে চলে তবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সে 3 ঘন্টা যাবত পড়িতেছিল, এই কাজটা এখন বর্তমানে ঘটছে না, এই কাজটা আগে ঘটেছে, অর্থাৎ অতীতে ঘটেছে, যার কারণে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে দীর্ঘ সময় ধরে ঘটলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যদি অতীতে দুটো কাজ সংঘটিত হয় তবে যে কাজটা আগে হয়েছিল সেই কাজটা যদি দীর্ঘ সময় ধরে চলে তবে সেটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
যেমন ঢাকায় আসার পূর্বে সে খুলনায় বাস করিতেছিল, তাহলে সে খুলনায় বাস করতেছিল, সে ঢাকায় বাস করতেছিল, আগে সে খুলনায় বাস করতেছিল, তাহলে খুলনায় বাস করার কাজটা আগে হয়েছে এবং সেটা দীর্ঘ সময় ধরে চলেছে। তার কারণে সেই কারণে এই খুলনায় বসবাস করার যে সেন্টেন্সটা, এই অংশ হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন লিভিং ইন খুলনা বিফোর হি কেম টু ঢাকা। তাহলে দুটো কাজ একসঙ্গে ঘটলো, যে কাজটা আগে ঘটবে এবং যদি সেটা দীর্ঘ সময় ধরে ঘটে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা দেখি যে খুলনায় সে আগে বাস করছে এবং সে সেখানে দীর্ঘ সময় ধরে বাস করছে, যার ফলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে সে ঢাকায় আসলো, ঢাকায় বসবাস করলো, সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। তো এই দুটো বিষয় খেয়াল রাখলে আর কোনো সমস্যা হবে না। আর হচ্ছে বাংলায় পড়তেছিল, তেছিল, তেছিলেন, তেছিলাম, এরকম বাংলাতে থাকবে, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে যদি চলতে থাকে তবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং অতীতে যদি দুইটা কাজ হয়ে থাকে তাহলে যে কাজটা আগে হয়েছে সেই কাজটা যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তখনও হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে তাহলে একবারের জায়গায় ভিডিওটা দুইবার দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও। আজকে এই পর্যন্তই, আমরা এখনই বিদায় নিচ্ছি। তবে তার আগে অনুরোধ করছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফলো দেবে এবং কমেন্ট করবে। কমেন্টে তোমাদের সমস্যাগুলো জানাবে যাতে আমরা পরবর্তীতে সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারি। তা প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, স্মার্ট ওয়েতে পড়াশোনা করো এবং নিজের প্রতি যত্ন নাও। প্রত্যেককে আমি আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো শেষ করছি। খুদা হাফেজ।